আমার প্রিয় খ্রিস্টীয় ভাই বোনেরা, প্রত্যেকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আসুন আমরা এখন প্রভু যিশুকে নিয়ে কিছু দু চার কথা বলতে চাই। প্রভু যিশুর অমৃত কথা। তো আমরা প্রায় প্রভু যিশুকে নিয়ে কম বেশি সবাই জানি, এই চার্চের মারফতে, মণ্ডলী মারফতে, ইউটিউবের মারফতে, আর বাইবেল পড়ে। তো এখন একটা কথা, আমরা এই যে সমস্যায় পড়লে, রোগ অসুখ, বিপদ আপদে যা কিছু হলে কিন্তু আমরা ভেঙে পড়ি। তখন ভাবি কে আমাদের উদ্ধার করবে, কিন্তু একমাত্র উদ্ধারকর্তা হচ্ছেন আমাদের প্রভু যিশু। আমরা হয়তো ভাবি যে প্রভু যিশু নিজে স্বয়ং এসে আমাদেরকে উদ্ধার করবেন আমাদের বিপদ থেকে, আমাদের রোগ থেকে, কিন্তু না, প্রভু যিশু আসেন মানুষের নানা মানুষের চরিত্র নিয়ে আসেন। আমাদের আশেপাশে যেসব মানুষ দেখা যায়, সেই সব মানুষের মধ্য দিয়েই প্রভু আসেন। এখানে কিন্তু স্বয়ং ঈশ্বর আসছেন না, বা প্রভু যীশু খ্রিস্ট স্বয়ং ক্রুশবিদ্ধ অবস্থায়ও আসছেন না, আর পায়ে হেঁটেও আসছেন না, আর বা ঘোড়ায় চেপেও আসেননি। এলে কিন্তু আমাদের আশেপাশের মানুষজনের মধ্য দিয়ে এসে আমাদেরকে সে বিপদ থেকে উদ্ধার করেন, সমস্যা থেকে করেন। আমরা যখন আকুল থেকে মিনতি করি, প্রভুকে কিছু একটা আমাদের সমস্যার কথা বলি, বা আমাদের কোনোটার দরকারি জিনিস, সেই মুহূর্তে সেটা প্রয়োজন, অবশ্যই প্রয়োজন, কিন্তু কী করে না, আশেপাশের আমাদের মানুষজনই তখন এগিয়ে আসে। কেন এগিয়ে আসে না? প্রভু তার মধ্যে কথা বলেন, তখন সেই মানুষটা আমাদের উপকার করেন। এইভাবে প্রভু আমাদেরকে দয়া আশিস করেন। আর আমরা হয়তো যারা অন্ধচক্ষু, অন্ধকর্ণ, আর জ্ঞানের ভাণ্ডার অন্ধত্বর মধ্যে আছে, জাগতিকের মধ্যে আটকে আছে, সীমাবদ্ধ জগতের মধ্যে, তারা কিন্তু জিনিসটা বুঝতে পারে না। যারা আত্মিক বাক্যের মাধ্যমে আত্মিক নিগুড়ত্ব বুঝতে পেরেছে, তারাই বুঝতে পারে যে প্রভু কি মারফত আমাদেরকে দয়া করতে পারেন, কিভাবে আশীর্বাদ করতে পারেন, কিভাবে আমাদেরকে সমস্ত দিক থেকে কৃপা অনুগ্রহ করেন। এটাই আর কি। ঠিক আছে আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা অবশ্যই প্রভুকে নিয়ে ধ্যান দিন, প্রভুকে জানার চেষ্টা করুন, বাক্যে নিগুড়ত্ব বোঝার চেষ্টা করুন, প্রভুতে এগিয়ে যান। জয় যিশু, প্রেজ দ্য লর্ড।